فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে দেখতে দেখতে 2025 সালের দ্বিতীয় সাময়িক পরীক্ষা শেষ করার পরে ফলাফল দিবসে এমন একটি সুন্দর মুহূর্ত উপহার দিয়েছেন। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আসলে ফলাফল দিবসের দিনে আমরা সবাই ফলাফল নিতে এসেছি, অতিরিক্ত কথা বলা বা শোনার মতো সুযোগ আমাদের অনেকেরই নাই। তারপরেও যেহেতু হাদিসের কথা, আমরা এই মজলিস থেকে একটু হাদিসের কথা না শুনলে মজলিসটা অপূর্ণতায় থেকে যায়। যদিও আমাদের বাচ্চারা এই হাদিসগুলো নিয়মিতই পড়ে, আমরা অনেকে অভিভাবকই হাদিসগুলো জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এটা সুন্নত বা নফল পর্যায়ের না, এটা ফরজ, আল্লাহর হুকুম, এটা করতেই হবে। তো কতটুকু ইলম শিক্ষা করলে আমার ফরজিয়া পাতে হবে, এটা আমরা কোরআনটা শেখা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। এমন অনেক শিক্ষিত মানুষ আছে যারা বিসিএস ক্যাডার, দেশের অনেক বড় বড় পদে তারা রয়েছে, কিন্তু খোঁজ করলে দেখা যাবে যে তারা কোরআন শরীফটা পড়তে পারে না। 2 নম্বরে যে মাসলাগুলো জানা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ, যেমন ওযুর ফরজ, নামাজের ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ। এই যে বিষয়গুলো, নামাজ কি কি কারণে নষ্ট হয়ে যায়, নামাজের মধ্যে কি কি সুন্নত আছে, কি কি ওয়াজিব আছে, এই বিষয়গুলো জানা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। হয়তোবা আমাদের অনেক মুসল্লি আছে জানা আমরা প্রতিনিয়ত নামাজ পড়ি ছোটবেলা থেকে, কিন্তু যদি প্রশ্ন করা হয় যে বলেন তো নামাজের ফরজ কয়টা, হয়তোবা অনেকেই বলতে পারবেন না। আবার যদি প্রশ্ন করা হয় যে নামাজের ওয়াজিব কয়টা, হয়তোবা আমরা এগুলো পালন করি নামাজের ভিতরে, কিন্তু এটা আমরা অনেকেই পারবো না। আবার যদি প্রশ্ন করা হয় যে বলেন তো কি কি কারণে নামাজ ভেঙে যায়, কি কি কারণে, 19টা কারণ আছে। যদি প্রশ্ন করা হয় লেটার নিয়ে ফেল করবেন এমন 97 জন। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ছোট ছোট যে সোনামণিগুলো আছে যারা ক্লাস 1 এর ছাত্র, এরা নামাজের ভিতরে যে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল যেগুলো আছে, এমনকি 2 রাকাত নামাজের ভিতর যে 60টি মাসালা আছে, এগুলো তারা বলতে পারে আলহামদুলিল্লাহ। 3 নম্বর, আমরা বেশ কিছু দোয়া রয়েছে যেগুলো একটা মুসলমানের জানা খুবই জরুরি। তাদের নিত্য প্রয়োজনীয় যে দোয়াগুলো রয়েছে, এই দোয়াগুলো আমরা অনেকেই হয়তো বা জানি না। বাবা মা মারা গেলে যে জানাজার দোয়া, জানাজার যে একটা দোয়া আছে, জানাজার নামাজ কিভাবে পড়তে হয়, এটা অনেক শিক্ষিত ভাইরা আমরা জানি না, কিন্তু এগুলো জানা কিন্তু আমার জন্য ফরজ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের যে নুরানি, এই নুরানিতে যে আপনারা ভর্তি করেছেন, নুরানির উদ্দেশ্যটা কি, নুরানি কি, এর উদ্দেশ্যটা কি? আমরা আজকে ফলাফল যে বসে এসেছি, নুরানির উদ্দেশ্য কি প্রত্যেক সাবজেক্টে 100তে 100 পাওয়া? যেটা আমরা মনে করি যে আমার বাচ্চা যদি হাফ নাম্বার কম পায়, তখন আমার ভিতরে খারাপ লাগে, অস্থিরতা লাগে যে আমার বাচ্চাটা হাফ কম পেল, আমার বাচ্চাটা হয়তো ফার্স্ট হতে পারলো না, সেকেন্ড হতে পারলো না, থার্ড হতে পারলো না। কিন্তু নুরানির কি এটা উদ্দেশ্য যে আপনার বাচ্চাকে 100 পেতে হবে, আপনার বাচ্চাকে 100-এ 100 মার্ক পেতে হবে, ফার্স্ট হতে হবে? তাহলে যারা ফার্স্ট হতে পারলো না, এটা তো উদ্দেশ্য হাসিল করতে পারলো না। হ্যাঁ, আমরা চাই যে আমাদের বাচ্চারা ভালো করুক, লেখাপড়ায় ভালো হোক, এটা আমাদের মনে চাহা, কিন্তু নুরানির উদ্দেশ্য কিন্তু শুধু এটা না। যদি এটাই হতো তাহলে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোরই একই উদ্দেশ্য, যে তাদের রেজাল্ট ভালো হতে হবে, ফলাফল ভালো হতে হবে। হ্যাঁ, আমাদেরও এটা উদ্দেশ্য আছে, কিন্তু এটা দ্বিতীয় উদ্দেশ্য। আমাদের প্রধান উদ্দেশ্য এই নুরানি মানে আলোকিত হওয়া, উজ্জ্বল আলো, যে আলোটা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যায়। নুরানির মাধ্যমে যেন প্রত্যেকটা ঘরে ঘরে যেন আল্লাহর নূর, আল্লাহর আলোটা যেন পৌঁছে যায়, দিনের আলো যেন পৌঁছে যায়, এটা নুরানির মাকসাদ। এটা কিভাবে পৌঁছাতে পারে? এই আলোটা দেখা যায়, এই নুরানির আলোটা কি দেখা যায়। আমি যদি আপনাদের এখন বলতে শুরু করি আমার বেশ সময় লাগবে, তারপরে আমি আপনাদের 2-1টা কথা বলবো যে কিভাবে দেখা যায়, যদিও সময় হয়তো বা ক্ষেপণ হয়ে যাচ্ছে।
তো প্রথমে আমার কথা বলি যে আমি কোনো আলেম পরিবারের ছেলে না, আলহামদুলিল্লাহ। আমি কোনো আলেম পরিবারের ছেলে না। আমার বাবা বা আমার চাচাদের ভিতরে কোনো মাদ্রাসায় পড়ুয়া আলেম পাওয়া যায় না, এবং আমার নানীদের বংশেও এমন খোঁজ আমার জানা নাই। তো আমি যখন স্কুলে পড়তাম তো আমার মা, তখন দেখেছি মা খালারা শাড়ি পরতো। তো যখন আমাকে মাদ্রাসায় দেয়, প্রাথমিক দিকে আমি দেখতাম যে মা শাড়ি পরতো। বাইরে বের হলে আমাকে যখন মাদ্রাসায় দেখতে যেতেন, কাছে মাদ্রাসা ছিল, শাড়ি পরে বড় একটা ওড়না পরে যেতেন। তো বুঝতাম মার খুব লজ্জা লাগতো। মা অনেক সময় উস্তাদের সামনে আসলে খুব লজ্জিত হতেন। তো মা পরবর্তীতে বোরখা, তখনও কিন্তু বোরখা এত ঘরে ঘরে সবাই পড়তো না, আজ থেকে 25 বছর আগে সবাই এভাবেই, আপনারা যারা জানেন, শাড়িতে অভ্যস্ত ছিল মা চাচিরা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার মা তখন থেকে বোরখা পড়তেন। পরবর্তীতে আল্লাহ তাআলা দিনে বুঝ দিয়েছেন। এখন আমাদের বাড়িতে এতটুকু পর্দা আছে যে আমরা দুই ভাই বিয়ে করেছি, 7-8 বছর হয়ে গেছে দুজনেরই, কিন্তু আমার পরিবার মানে আমার স্ত্রীকে আমার ছোট ভাই এখন পর্যন্ত দেখেনি, এবং তার স্ত্রীকেও আমি আজ পর্যন্ত দেখিনি। এতটুকু পর্দা আমার বাড়িতে আছে। এটা নুরানির আলো। আরেকটা কথা বলি, আগে বলেছে আমার বাবা কোনো মাদ্রাসায় পড়ুয়া বা কোনো দিনদার খুব একটা দিনই লোক ছিলেন না। তিনি সিগারেট খেতেন। কি খেতেন? সিগারেট খেতেন। তিনি সিগারেট খেতেন। মাঝে মাঝে যখন সিগারেট থাকতো না, আমি যখন স্কুলে পড়তাম, অনেক সময় আমাকে সিগারেট আনাতেন। কথাটা আপনাদের কাছে খারাপ লাগতে পারে, আমি বোঝার জন্য বলছি। বিষয়টা আমার মাও পছন্দ করতেন, তবু বাবা এটা কিছু মনে করতেন না, আমাকে অনেক সময় দিতেন। আমারও খুব একটা খারাপ লাগতো না, কারণ সিগারেট আনতে গেলে বাবা 2 টাকা করে দিত। তো 2 টাকা পাইলে মোটামুটি ভালোই হতো, খারাপ হতো না। তো যে কথা বলার উদ্দেশ্য, আমি যখন মাদ্রাসায় ভর্তি হলাম, মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে আমি খেয়াল করে দেখলাম যে আমার বাবা আমার সামনে সিগারেট খায় না। যখন তার সিগারেট খাওয়ার প্রয়োজন মনে হতো, সে বাইরে চলে যেত। মা একদিন আমার পাশে বললো যে তুমি ইদানিং দেখছি অনেক ভালো হয়ে গেছে। তো বলতেছে আসলে ছেলে হুজুর হচ্ছে, তো হুজুর মানুষের সামনে সিগারেট খাওয়া ঠিক না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বাবা মারা গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুক, আমিন। আমার বাবা যতদিন বেঁচে ছিলেন, আমি আমার বাবাকে কোনোদিন আমার সামনে সিগারেট খেতে দেখিনি। যে বাবা আমাকে সিগারেট নিয়ে আসতেন এক সময়, মাদ্রাসায় পড়ার পর থেকে আমি কোনোদিন আমার বাবাকে সিগারেট আমার সামনে খেতে দেখি। তিনি গোপনে খাইছে কিনা জানি না। তো এটা হচ্ছে নুরানি নূর। গত বছরে, আগের বছরে সম্ভবত, আমাদের প্রতিষ্ঠানের এক অভিভাবক আমাদের সাথে আসছে, আমার কাছে কথা বলছে যে হুজুর, আমার আজকে কালকে একটা ব্যাপার এতই ভালো লাগছে যে আমি আপনাকে বলে বোঝাতে পারতেছি না, আমার মধ্যে কত আনন্দ কাজ করতেছে। কি আনন্দ? তো বলতেছে আমি আনবিকে চাকরি করি, শুধু চাকরিই করি না, অফিসারদের সাথে উপর লেভেলে সম্পর্ক একটু ভালো থাকার কারণে আমি তাদের কাছে সুপারিশ করে অনেককে চাকরি দিতে পারি, চাকরির মধ্যস্থতা করি। চাকরির মধ্যস্থতা তো আর এমনি এমনি করা যায় না, একটা ডিল করতে হয়। তো একদিন গতকালকে আমি আমার বাসায় ডিল করতেছি একজনের সাথে যে 30,000 টাকা লাগবে। সে বলছে ভাই 20,000 টাকা দেবো। তাই বলছে না, এখানে ছাড়দের একটা ব্যাপার আছে, সব মিলে আপনাকে 30ই দিতে হবে, এমন একটা কথোপকথন চলতেছে। ছোট বাচ্চা পাশে পড়তেছিল, তো বিষয়গুলো একটু শুনছে। এখনকার বাচ্চারা কিন্তু খুব আপডেট, অনেক কিছু বুঝে যায় তারা, যেটা আমরা লেটে বুঝছি, এখন দেখবেন যে বাচ্চারা তাড়াতাড়ি বোঝে। তো এই বাচ্চা যখন তার বাবার কথা শেষ হয়েছে, বাবাকে একটা হাদিস শোনাইছে। ক্লাস 1-এ 16 নম্বর হাদিস আছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। বাবাকে এই হাদিসটা শোনাইছে। বাবা, নবীজি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। বাবাকে বলছে যে হারাম ভক্ষণকারীর শরীর কি জান্নাতে যাবে না। এই কথাটা শোনার পরে ওনার মনের মধ্যে একটা ধাক্কা লাগছে, আমার ছেলে তো ঠিকই বলছে। তখন আমাকে এসে বলছে হুজুর, আমি নিয়ত করছি যে আমি আর এসব আজে বাজে কাজের মধ্যে যাব না, আল্লাহ তাআলা যা দেয় এই দিয়ে চলবে ইনশাআল্লাহ। তো আমার ছেলেটাকে দোয়া করেন, আমাকে মাদ্রাসায় পড়াবো, ওকে একটা আলেম বানাবো। আলহামদুলিল্লাহ ছেলেটাকে এখন মাদ্রাসায় পড়ায়। তো এমন যদি আমি বলতে থাকি অন্তত আরো অনেক বলতে পারবো, এমন ঘটনা অনেক আছে যে নুরানির এটা নূর।
আপনি যখন আপনার বাচ্চাকে নিয়ে হেঁটে যান, এটা একটা নূর। একটা অভিভাবক যখন তার বাচ্চাকে নিয়ে হেঁটে যায়, আপনার বাচ্চাটা টুপি পরে আছে, গায়ে জুব্বা আছে, মেয়েটার মাথায় হেজাব আছে, সে যখন হেজাব পরে মাদ্রাসায় আসছে আর মাদ্রাসা থেকে যাচ্ছে, তখন কিন্তু আপনি মুখ খোলা রেখে আসতে পারবেন না। এটা আপনার লজ্জা লাগবে। আপনি কিন্তু বেপর্দা হয়ে আসতে পারবেন না, এটা আপনার লজ্জা লাগবে। আপনি যদিও সুরক্ষামতভাবে পর্দা করেন না, কিন্তু যখন আপনাকে প্রতিষ্ঠানে আসতে হয় তখন আপনাকে পর্দা করে আসতে হয়, কারণ এটা হচ্ছে নুরানি নূর। আপনি হেঁটে যাবেন, আর একটা স্কুলে বাচ্চাকে নিয়ে তার মা হেঁটে যাবে, দুটাই বোঝা যাবে যেটা কোন প্রতিষ্ঠানে যাচ্ছে। যখন অনেক সময় স্কুলের কিন্ডার গার্ডেন গুলো যখন বাচ্চাদেরকে নিয়ে যায়, দেখা যায় যে বাচ্চা রেডি হয়ে বসে আছে, মা রেডি হওয়া হয়নি এখন। আম্মু আমার তো ক্লাসে দেরি হয়েছে, তারা একটু রেডি হয়ে নেই। রেডি মানে একটা প্রদর্শনী আছে, কিন্তু এটা কিন্তু আলহামদুলিল্লাহ নুরানির মধ্যে নাই। নুরানিতে যারা আসে, মা যদি বাড়িতে পর্দা সুরক্ষামত ভাবে নাও করে, তারা কিন্তু পর্দা করে আসারই চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, এগুলো হচ্ছে নুরানির নূর। আমরা চাই যে এই নুরানির নূরে প্রতিটি বাচ্চা আলোকিত হয়ে, এবং এই আলো যেন প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যায়। আমাদের প্রতিষ্ঠানে যে বাচ্চাগুলো আসে, আপনারা শুনে খুশি হবেন, আমরা প্রদর্শনীতে দেখাবো ইনশাআল্লাহ। এগুলো আমাদের ক্লাস 3 পর্যন্ত পড়তে পড়তে সে বাচ্চাগুলো জুমার নামাজ পড়ানোর যোগ্যতা তাদের অর্জন হয়। আল্লাহ যেন তাদেরকে কবুল করেন। এই জন্য আমি আর কথা না বাড়াই, যে কথা বলতেছিলাম, যে দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের বাচ্চাকে, আজকে সব থেকে চ্যালেঞ্জ হয়ে গেছে যে নিজের বাচ্চাটাকে মানুষ করা। আজকে চ্যালেঞ্জ হয়ে গেছে যে আমার বাচ্চাটা যে হলো, এই বাচ্চাটা মানুষ হবে না অমানুষ হবে। আজকে মা তার সন্তানের কাছে নিরাপদ না, এমনকি সন্তানও তার মায়ের কাছে নিরাপদ না, এমন অবস্থায় আমরা আছি। এই জন্য দিন প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা বাচ্চার জন্য জরুরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনি ইলম শিক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন দিনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।